হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের স্মরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে সমস্ত ভক্তবৃন্দের স্মরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুবৈশ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানং পাবনৈব বৈষ্ণব নমো নমঃ। হরে কৃষ্ণ। আজকে পঞ্চম পরিক্রমা হচ্ছে কুলদীপ খান নাম। শ্রী বরাহদেব কীভাবে আবির্ভূত হয়েছিলেন, কোন ব্রাহ্মণে তপস্যা করেছিলেন, কীভাবে চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করেছিলেন, লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করুন। হরে কৃষ্ণ। গঙ্গার পশ্চিম তীরে একটি ছোট পাহাড়ের ন্যায্য উচ্চস্থান রয়েছে, যা কুলিয়া পাহাড় নামে পরিচিত। এই পর্বতটি এখন আর দৃশ্যমান নয় এবং স্থানকে শাস্ত্রে কুলদ্বীপ বলে বর্ণনা করা হয়েছে। সত্যযুগে বাসুদেব নামে একজন ব্রাহ্মণ কুমার এই স্থানে বাস করতেন। এটি সত্যযুগে। তিনি ছিলেন ভগবান শ্রী বরাহদেবের একজন ভক্ত এবং এখানে তিনি শ্রী বরাহমূর্তির পূজা ও উপাসনা করতেন। সর্বদাই তিনি বরাহদেবের কাছে প্রার্থনা করতেন, প্রভু আমাকে কৃপা করে দর্শন দাও, যাতে আমার নয়ন ধন্য হয়, আমার জীবন সফল হয়। এই বলে বিপ্র খণ্ডন করতে করতে ভূমিতে গড়াগড়ি করতেন এবং বলতেন যে প্রভু যদি দর্শন না দেন তাহলে তার জীবন বৃথা হবে। এভাবে কতদিন অতিবাহিত হলে একদিন বরাহদেব তার প্রতি অনুকম্পা করে সেই বাসুদেব বিপ্রকে দর্শন দান করলেন। একটি বরাহ বা কুলরূপ ধারণ করে। তার কলেবর ছিল না রত্নভূষণে ভূষিত। তার পদ, গ্রীবা, নাসা, মুখ, চক্ষু সবও ছিল অত্যন্ত মনোহর দর্শন। তার শরীর ছিল পর্বত সমান উচ্চ। এই অপূর্ব মুক্তি দর্শন করে বাসুদেব বিপ্র বারবার নিজেকে ধন্য মনে করতে লাগলেন। তিনি ভূমিতে পতিত হয়ে প্রভুর শ্রীপাদপদ্মে প্রেমে আকুল হয়ে খণ্ডন করতে লাগলেন এবং ভূমিতে গড়াগড়ি দিতে লাগলেন। বাসুদেব বিপ্রের ভক্তি দেখে বরাহদেব মধুর বচনে বাসুদেবকে বললেন, ও হে বাসুদেব, তুমি আমার ভক্ত, তোমার পূজা পেয়ে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমার কথা শোনো, এই নবদ্বীপে কলির আগমনকালে আমি প্রকট হয়ে বিহার করব। এই নবদ্বীপের সমান দাম ত্রিভুবনে আর নেই। এই দাম আমার অতি প্রিয় এবং এটি অত্যন্ত সংগোপনে বিদ্যমান রয়েছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মবত্ত সহ যত পুণ্যতীর্থ রয়েছে সবই এই নবদ্বীপ দামে বিরাজ করছে। যে স্থানে আমি ব্রহ্মার যজ্ঞের প্রকাশিত হিরণ্যাক্ষকে দ্বন্দ্বে বিদীর্ণ করে আমি তাকে হত্যা করেছিলাম, সেই স্থান পূর্ণভূমি এই স্থানে রয়েছে, যেখানে তোমাকে এখন আমি দর্শন দিলাম। নবদ্বীপে সর্বতীর্থ বিরাজ করে, সেজন্য যে নবদ্বীপে বাস করে তার সর্বতীর্থের বাসের ফল লাভ হয়। তুমি নবদ্বীপে আমার সেবা করছ, এজন্য তুমি ধন্য। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটকালে তুমি এখানে জন্মগ্রহণ করবে এবং অনায়াসে সত্য যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি কযুগ পরে আবার আসছে চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য। তুমি সেই মহা সংকীর্তন লীলা দর্শন করবে এবং অপূর্ব গৌরাঙ্গ রূপে দর্শন লাভ করবে। এ কথা বলে শ্রী বরাহদেব অন্তর্ধান করলেন। এই দৈববাণী শ্রবণ করে বাসুদেব বিপ্র বিষয়টি বুঝতে চেষ্টা করলেন। পরম পণ্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচার করে মনে মনে নিশ্চিত এই সিদ্ধান্তে উপনীত হলেন। বৈবস্ত্র মন্ত্রে কলির সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ প্রভু
নদিয়া প্রকটিত হয়ে লীলা করবেন। ঋষিগণ এই তত্ত্ব গোপন করে রেখেছিলেন, কেবল ইঙ্গিতের কিছু প্রকাশ করেছেন, যা শুধু বিজ্ঞজনেরা বুঝতে পারে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটিত হলো, তার লীলা প্রকাশিত হবে, এই তত্ত্ব সংগোপনে রয়েছে। এখন আমি কেবল এর আভাস মাত্র পেলাম। পরম আনন্দে বিপ্র সংকীর্তন করতে লাগলেন এবং মনে মনে সর্বক্ষণ গৌর নাম গান করতে লাগলেন। বিপ্র বাসুদেব ভগবান শ্রী কলদেব বা বরাহদেবের পর্বত প্রমাণ শরীর দর্শন করেছিলেন। সুতরাং তিনি মনে মনে স্থিরভাবে বিচার করলেন, এই স্থান অবশ্যই কলদ্বীপ পর্বত হবে। কল মানে বরাহদেব মানে ভগবান। এ বাসুদেব ব্রাহ্মণকে সত্যযুগে তপস্যা করছিল, তাই আশীর্বাদ দিছে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ হবে। কযুগ পরে আসে এই বাসুদেব চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলো। এটা হলো যে আজকে হলো কলদ্বীপের মাহাত্ম্য। আজকে পঞ্চম দিন, আগামীকাল ষষ্ঠ দিনের মাহাত্ম্য বলবো। তো আপনারা শ্রবণ করে অন্যরা শ্রবণ করার জন্য শেয়ার করবেন। আমি আবারও বলতেছি, নবদ্বীপ পরিক্রমা করা আর মাহাত্ম্য শ্রবণ করা একই ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।